সেকেন্ড এসএলএসটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 20,500 জন প্রার্থীর নথিপত্র যাচাই কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমরা সকলেই জানো যে 100টি শূন্য পদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবং অবশ্যই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু সেই লিস্ট আমরা পেয়েছি। দেখো, এখানে কয়েকটা বিষয় খুব উল্লেখযোগ্য যে লিখিত পরীক্ষা যেখানে হয়েছিল তার পূর্ণমান ছিল 60 এবং একাডেমিক নম্বর সকলের ক্ষেত্রেই সর্বাধিক 10 ছিল যারা অভিজ্ঞতা সম্পন্ন, এবং যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে কিন্তু সেই 10 নম্বর নেই, যার কারণে কিন্তু শুরু হয়েছে নানান বিবাদ। সেটা তোমরা অলরেডি জানতে পেরেছো। তবে আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে এই 20,500 জন প্রার্থীর নথিপত্র যাচাই শুরু হয়েছে। দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডেট লেখা রয়েছে, যেমন বাংলার ক্ষেত্রে 18 নভেম্বর, ইংরেজির 19 নভেম্বর, ইতিহাস 20 নভেম্বর, কম্পিউটার সায়েন্স 20 নভেম্বর, রাষ্ট্রবিজ্ঞান 21 ও 22 নভেম্বর, কমার্সের ক্ষেত্রে 22 নভেম্বর, এডুকেশনের ক্ষেত্রে 24 ও 25 নভেম্বর, ইকোনমিক্স এর ক্ষেত্রে 25 নভেম্বর, ফিলোসফি 26 এবং 27 নভেম্বর, সংস্কৃত 27 নভেম্বর এবং বায়োলজিক্যাল সায়েন্স 28 নভেম্বর। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কোন দিন কোন বিষয়ের নথি যাচাই হচ্ছে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। এখানে কয়েকটা বিষয় বলে রাখি। তোমরা সকলেই জানো যে আদালতের নির্দেশে কিন্তু 2016 শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগের যে প্যানেল বাতিল হয়েছে সেখানে চাকরি হারিয়েছে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। চাকরি হারিয়ে 2025-এর এই দ্বিতীয় স্টেট লেভেল যে সিলেকশন টেস্ট পরীক্ষায় বসেছিলেন চাকরি হারার যোগ্য বলে গণ্য শিক্ষকরা। তাই এই যে অভিজ্ঞতার নম্বর 10 নম্বর তারা কিন্তু সেখানে পাচ্ছেন, আর তা না পেয়ে নতুন প্রার্থীরা কিন্তু তাদের জন্য বরাদ্দ সর্বাধিক স্কোর অর্জন করেও চাকরির দোরগোড়ায় পৌঁছতে পারছেন না, যার কারণে কিন্তু এসএলএসটি ভবনের সামনে আন্দোলন দেখা যাচ্ছে নতুন চাকরি প্রার্থীদের জন্য। তাহলে তোমাদের যাদের অলরেডি ভেরিফিকেশন লিস্টে নাম আসছে তোমরা তোমাদের তারিখ দেখে অবশ্যই ভেরিফিকেশন করিয়ে নাও এবং তোমাদের নিজস্ব ইন্টারভিউর জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করতে থাকো। ধন্যবাদ।